দর্শক খেয়াল করেন, দুই দফা যুদ্ধে ইরানের কি পরিমাণ কমান্ডার এবং শীর্ষ পর্যায়ের একেবারে বাহিনীর প্রধান দফায় দফায় হত্যার শিকার হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের। তাদের ১ নম্বর নেয়, ২ নম্বর নেয়, ৩ নম্বর নেয়, এটা বিভিন্ন বাহিনীর প্রধান। এমনকি দেশের সর্বোচ্চ নেতা নেই, মন্ত্রী নেই। তারপরেও কি মনে হচ্ছে যে ইরান দুর্বল হয়ে পড়ছে, সেখানে সিদ্ধান্ত নেওয়ার কেউ নেই? না, তেমনটা না। আজকে কিন্তু ইরানের যেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মুস্তফা খামেনি, যিনি এখন সেই পদে, বাবার পদে আসীন হয়েছেন, তিনিও বলছেন যে শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না। ভাষা পরিষ্কার এবং কথা কিন্তু সত্য। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বলেছেন তার দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না। সোমবার ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হওয়ার পর এই মন্তব্য করলেন মুস্তফা খামেনি। এমনকি মুস্তফা খামেনি যদি হত্যার শিকার হন, সেখানেও কিন্তু তারা রিপ্লেস করবে এবং ইরান চলবে এবং যুদ্ধ অব্যাহত থাকবে। তিনি বলছেন, মুস্তফা খামেনি, যে ইরান সত্যের পথে থাকা যোদ্ধা এবং আত্মত্যাগী সশস্ত্র বাহিনী মিলে এমন এক শক্তিশালী, গভীরভাবে পতিত ফ্রন্ট গঠন করেছে, তাদের সংকল্প ভাঙতে পারবে না সন্ত্রাস এবং অপরাধের মাধ্যমে। মুস্তফা খামেনির এই বক্তব্য লিখিত বিবৃতি আকারে এসছে। ইরান যুদ্ধের শুরুতেই তার বাবা দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হন তার ছেলে মুস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর তিনি জনসমক্ষে এখনো আসেননি। গত 28শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তখন থেকে ইরানের বহু জ্যেষ্ঠ রাজনৈতিক এবং সামরিক কর্মকর্তাকে নিশানা করে হামলা চালানো হচ্ছে এবং এখনো সেই চেষ্টা তাদের অব্যাহত আছে। এতে ইরানের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এবং সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আইআরজিসির গোয়েন্দা প্রধান সম্পর্কে মুস্তফা খামেনি বলেন, মাজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে নীরবে নিষ্ঠার সঙ্গে কয়েক দশক কাজ করেছেন। খামেনিকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। এছাড়া গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা আইআরজিসির কুস ফোর্সের বিশেষ অভিযানে ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে হত্যা করেছে। তবে এই দাবির বিষয়ে তেহরান এখনো কোনো মন্তব্য করেনি। হয়তো সত্য হতে পারে, কিন্তু ওই যে এত হত্যার পরও ইরানকে দমানো যাচ্ছে না, এটাও কিন্তু তাদের কাছে একটা বিস্ময়ের ব্যাপার যে কি শক্তি লুকায়িত আছে যেখানে ইরানকে কোনোভাবে দমন করা যাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রর যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করছে। এই যে হুমকি, ইরান উড়াই দেব, শেষ করে দেব, ধ্বংস করে দেব, তারপরেও কিন্তু ইরানের নেতৃত্বকে টলানো যাচ্ছে না।